গোলাম। আল্লাহ বলে পাহাড় পরিমাণ গুনাহ যদি করো, আমি আল্লাহর দিল থেকে যদি আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহর দয়ার নজরে তোর জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিলাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, বাট আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর কেউ নাই, আমি বড় একা। আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, তবে আমি আল্লাহর আছো তোরা আমার হাত বানানো আমার গোলাম। আমি আল্লাহ তোদেরকে যে কত মায়া করে বানাইছি। সূরাতুত তিনে আল্লাহ বলেন চারটা কসম করে আমার আল্লাহ মানুষের কেমন করে বানাইছেন বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন والتين والزيتون তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিদিন ওয়াহাদাল বালাদিল তুদ পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ আল্লাহ চারটা কসম করে আল্লাহ বলেন আমি না মানুষের বড় সুন্দর করে বানাইছি। ওরে বান্দা তুই আনার সামনে তাকাইয়া দেখো, আল্লাহ তোরে যত সুন্দর করে বানাইছে আল্লাহ কুকুরের এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ তুই মানুষে যত সুন্দর করে বানাইলো আল্লাহ শিয়াল রে এত সুন্দর করে বানায় নাই। আল্লাহ তুই মানুষে যত সুন্দর করে বানাইছেন আমার আল্লাহ বকরিকে এত সুন্দর করে বানায় নাই। এরে মানুষ তোমারে আমার আল্লাহ যত সুন্দর করে বানাইলো দুনিয়ার কোন মাখলুক রে এত সুন্দর করে বানায় নাই কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এক নাম্বার জবাব, মায়ের গর্ভে যখন তুমি আর আমি ছিলাম আল্লাহ নাপাক পানি দিয়া ফেরেশতা দিয়া লড়ায়া একটা রক্তের চাকা বানাইলেন। একটা রক্তর চাকা হলো, রক্ত দিয়ে আবার ফেরেশতা দিয়া লড়াইয়া আবার আল্লাহ একটা গোস্তের টুকরা বানাইলেন। এই গোস্তের টুকরা থেকে আমার আল্লাহ তোমার মানুষের আকৃতি দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন নো ফেরেশতারা আমার বান্দার হাত বানাও, আমার বান্দার পাও বানাও।
আমার বান্দার সব বানাও, তবে সাবধান একটা জিনিস বানাইবি না, আমার বান্দার চেহারাটা তোরা বানাইবি না। বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমার তোমার চেহারাটা বানাইলো। কত বড় কারিগর আমার আল্লাহ জানুনি। একই মায়ের গর্ভে 4টা সন্তান, একই বাবা একই মা, কিন্তু বড় ভাইয়ের চেহারার সাথে ছোট ভাইয়ের চেহারার মিল নাই, মেজু ভাইয়ের চেহারার সাথে সেজু ভাইয়ের চেহারার মিল নাই। দুনিয়ার বান্দা, রডের কারখানা থেকে সিমেন্ট বাইরে হয় না। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فأصدق وأكن من الصالحين. فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها. ولن يؤخر الله نفسا إذا جاء
قال النبي صلى الله عليه وآله وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شمال وسائر الحسنات عند رجليه সকলে জবান লাড়ি দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা বক্স দিছেন তো হ্যাঁ হালকা একটু মুভ করে দিন আমার দিকে ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आला मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो पूर्व कालाराइते आल बाकारा इब्तिदाई नुरानी तालीमुल कुरान माद्रासार बार्षिक ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুস্তাফা মোহরি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান মুফাসসির, পীরে কামেল, হাজারো লক্ষ কোটি মুসলমানের আধ্যাত্মিক রাহবার আল্লামা হযরত মাওলানা ইহতারামুল হক দামাত বারাকাতুহুম পীর সাহেব উজানি হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ। যারা খুশি জবান খুলি এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাহমাতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শুনতে যারা এসেছেন, আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করুন। সকলে বলি আমিন। পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আজকের মাহফিলে আসার কারণে আল্লাহ যাতে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। সকলে বলি আমিন।
ওয়াকিনা আযাবান নার। আজকের মাহফিলটা যাতে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়, সকলে বলে আমিন। মাহফিলে আসলে ফায়দা কি, লাভ কি? কোরআন ও হাদিসের মজলিসে আসা বসা ফায়দা আছে না নাই? কি ফায়দা? এক নাম্বার, যেই যুগে মানুষ, কথা বলিও না, এস বাচ্চার, তোমাকে কথা বলিও না, বসে আস, ঠিক আছে। যে এক যুগে আমরা আছি, যে যুগের কথা রাসূল হাদিসে প্রায় ১৫০০ বছর আগে বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, জ্বলন্ত কয়লার আগুনকে হাতে রাখা সম্ভব হবে, কিন্তু আমার উম্মত ঈমান ধরে রাখা এর চাইতে কঠিন হয়ে যাবে। এ সময় আসছে না? যে সময় মানুষ গুনার মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? আমার হাতের অ্যান্ড্রয়েড সেটটা ২০,০০০, পাশের বন্ধুকে আমি নিব ৫০,০০০ টাকা, তার সেটটা ৫০,০০০, সে বলে আমি নিব দামি আরো আলটা সেট ৮০,০০০, ১,২০,০০০ টাকা। পাশের বন্ধুকে, আমার বাবা ইটালি থাকে, সৌদিতে থাকে, বাবারা আমার জন্য আইফোন ফাটাও। কি মোবাইল দিয়ে কি নেকি কামাবে? জোরে বলেন, নাকি গুনাহ কামায়? আমার এক উস্তাদ বলছেন যে বর্তমান মানুষ যেই পরিমাণ মোবাইলের উপরে হাত দিয়ে, আঙ্গুল দিয়ে টাচ করে, এর ৩ ভাগের ১ ভাগ যদি তাসবির দানা হাতে নিয়ে সুবহানাল্লাহ বলতো, তো মানুষ জামানার ওলি হয়ে যেত। কি হয়ে যেতে বলে? ওলি হয়ে যেত। বাস্তব না অবাস্তব? ঠিক না বে ঠিক? তো এমন একটি যুগে আপনারা যারা, যে সময় গুনার মধ্যে প্রতিযোগিতা, যেই সময় মানুষ সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করে, এই সময় আপনারা যারা কোরআন হাদিস শোনার জন্যে, হক্কানি আলেমদের নসিহত শোনার জন্য আসলেন, বসলেন, খুশি না বেজার? ১ নাম্বার লাভ। যারা বলে বয়ানে গিয়ে কি লাভ হবে, মাহফিলে গিয়ে কি লাভ হবে, হুজুরদের বয়ান শুনে কি লাভ হবে, আমি বলি তুমি কান খাড়া করে শোনো। যে যুগে মানুষ সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করে, সেই যুগে মানুষ এই কোরআনের ফ্যান্ডেলে, জান্নাতের ফ্যান্ডেলে আসার কারণে ২-৩ ঘন্টা যতক্ষণ সে বসে থাকবে, অন্তত তার এই সময়টা গুনাহ থেকে মুক্ত থাকবে, ঠিক না? ২ নাম্বার ফায়দা, নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে রহমতের বৃষ্টির মতো আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হচ্ছেন। রহমতের ফেরেশতারা নূরের ডানা দিয়া বেষ্টনী দিয়া রাখছেন। নাম্বার 3, যতক্ষণ এখানে বসে আছেন গুনাহ তো হবেই না, বরং আলেমের কোরআন তেলাওয়াত শুনে, হাদিস শুনে সুবহানাল্লাহ বলেনি, আলহামদুলিল্লাহ বলেনি, আল্লাহু আকবার বলে না? তাসবিহাতুন ওয়াহিদাতুন তাবালাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী বলেন, কেউ যদি দিল থেকে একবার কয় সুবহানাল্লাহ, আল্লাহ না ওই বান্দার জন্য আসমান আর জমিনের পাকা জায়গাটা নেক দিয়া ভরে দেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरीन सितुनम शीर शकर में कुनत जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है।
তাহলে কোরআনের প্যান্ডেলে আসলে নগদে 3টা ফায়দা, 3টা লাভ। এই মাইকটা একটু বন্ধ করে দিতে, বক্স আছে এটা একটু বন্ধ করে দেন, বেশি সাউন্ড মারতেছে। মাহফিলে আসলে নগদে 3টা লাভ। 1 নাম্বার, যেই যুগে মানুষ সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, দিলের গুনাহ, ঠিক নেই? বলে পায়ের গুনাহ কেমনে বান্দা, তুই পাও দিয়ে হেঁটে সিনেমা জলে যাও, পাও দিয়ে হেঁটে যাত্রা পালায় যাও, পায়ে দিয়ে হেঁটে দোকানে যাও, পায়ে দিয়ে হেঁটে বাজারে যাও। হাতের গুনাহ, হাত দিয়ে মোবাইলে ফেসবুক টিপতেছো, গেমস খেলতেছ, বেগানা নারীর চেহারা চোখ দিয়ে দেখতেছো, কানে হেডফোনের তার ঢুকাইয়া তুমি গান শুনতেছো। কিন্তু যতক্ষণ এই জান্নাতের বাগান কোরআন শরীফের মজলিসে ঢুকছেন, আল্লাহর কসম আপনার হাতের গুনাহ নাই, আপনার পায়ের গুনাহ নাই, আপনার জবানের গুনাহ নাই, আপনার কানের গুনাহ নাই। আমার মন কেন জানি সাক্ষী দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার গোলাম, যে যুগে আমার নবী ছিল না, আমার নবীর তোরা দেখো নাই, আমার নবীর দেশেও জন্মগ্রহণ করো নাই, আমার নবী দুনিয়া থেকে ওয়াফাতের প্রায় ১৫০০ বছর পরে এই যে বাংলার জমিনে তোমরা এসেছো, আমার নবীরে দেখলে না, আমার নবীর দেশে জন্মগ্রহণ হলো না, নবীর দুনিয়া থেকে বিদায়ের ১৫০০ বছর পরে আমার নবীর রেখে যাওয়া ওয়ারিস আল্লামা ইহতেরামুল হক পীর সাহেব উজানি, ওই বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় বুজুর্গ, এদের সোহবতে বসে কোরআন আর আমার নবীর বাণী হাদিস শুনেছো। যারে বান্দা যে সময় সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করা সম্ভব, এই সময়টা যে 2-3-4 ঘন্টা গুনাহ করো নাই, আলেমের সামনে বসলি, কোরআন হাদিস শুনলি, আমি আল্লাহর উসিলায় তোরে ক্ষমা করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর দয়া বান্দার জন্য কম না বেশি? কেমনে বুঝায়? হেফজ কোরআন শরীফের 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা, সূরাতুজ জুমার খুলো 53 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, কুল, ও নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, তারা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহম থেকে, আমি আল্লাহর দয়া থেকে আমার বান্দা যেন দূরে সরে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহর দয়া কত জানো। আমি আল্লাহ, বান্দার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহর দয়া হয় আসমান সমান। বান্দার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, আমি আল্লাহ বান্দার জন্য দয়া রাখছি পাহাড় পরিমাণ। বান্দার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহ বান্দার জন্য দয়া রাখছি আসমান সমান। বান্দার গুনাহ যদি হয় আসমান পরিমাণ, আমি আল্লাহর দয়া হলো আরশ আজিম পরিমাণ। ঠিক কিনা বলেন? ওরে মুমিন,
চিনলি না রে যুবক, আমার আল্লাহ যে কত ভালোবাসে রে গোলাম। আল্লাহ বলে পাহাড় পরিমাণ গুনাহ যদি করো, আমি আল্লাহর দিল থেকে যদি আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহর দয়ার নজরে তোর জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিলাম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এবং আমার আল্লাহর মতো দয়ালু, আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। আপনারা বলেন আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন। কেমনে বুঝায়? মুফাসসিরিন কেরাম বলেন 100 ভাগ মায়ার ভিতরে, 100 ভাগ মায়ার ভিতরে 1 ভাগ মায়া, 100 ভাগ মায়ার ভিতরে 1 ভাগ মায়া আল্লাহ পাক দুনিয়ার সব মাখলুক করে দিয়েছেন, ঠিক নেই? 100 ভাগটারে আবার আল্লাহ 1 ভাগটারে আবার 100 ভাগ করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন একটা ভাগরে আবার আল্লাহ 100 ভাগ করেছেন, এর মধ্যে 99 ভাগ মায়া আমার নবীর কলিজায় দিছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারিনি মনে হয়, আবার রিপিট করে শুনেন। 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আল্লাহর কুদরতি কলিজায় কার জন্য? বুঝেন নাই মনে হয়। কি আল্লাহর ছেলে মেয়ে আসেনি? কি ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য রাখছেনি? পড়েন না আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কয়জন? কথা কর না কেন? আমার আল্লাহ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুকাফিক কিনা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, বাট আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর কেউ নাই, আমি বড় একা। আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, তবে আমি আল্লাহ রাসূল, তোরা আমার হাত বানানো আমার গোলাম। আমি আল্লাহ তোদেরকে যে কত মায়া করে বানাইছি। সূরাতুত তিনে আল্লাহ বলেন 4টা কসম, 4টা কসম করে আমার আল্লাহ মানুষের কেমন করে বানাইছেন বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. والتين والزيتون, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম। ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। তুহুদ পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম,
চারটা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ চারটা কসম করে আল্লাহ বলেন আমি না মানুষের বড় সুন্দর করে বানাইছি। ওরে বান্দা তুই আনার সামনে তাকাইয়া দেখো আল্লাহ তোরে যত সুন্দর করে বানাইছে আল্লাহ কুকুরের এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ তুই মানুষে যত সুন্দর করে বানাইলো আল্লাহ শিয়াল রে এত সুন্দর করে বানায় নাই। আল্লাহ তুই মানুষে যত সুন্দর করে বানাইছেন আমার আল্লাহ বকরিকে এত সুন্দর করে বানায় নাই। এরে মানুষ তোমারে আমার আল্লাহ যত সুন্দর করে বানাইলো দুনিয়ার কোন মাখলুক রে এত সুন্দর করে বানায় নাই কেন? মুফাসসিরিন কেরাম বলেন এক নাম্বার জবাব মায়ের গর্ভে যখন তুমি আর আমি ছিলাম আল্লাহ নাপাক পানি দিয়া ফেরেশতা দিয়া লড়ায়া একটা রক্তের চাকা বানাইলেন। একটা রক্তর চাকা হলো রক্ত দিয়ে আবার ফেরেশতা দিয়া লড়াইয়া আবার আল্লাহ একটা গোশতের টুকরা বানাইলেন। এই গোশতের টুকরা থেকে আমার আল্লাহ তোমার মানুষের আকৃতি দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন নো ফেরেশতারা আমার বান্দার হাত বানাও, আমার বান্দার পাও বানাও, আমার বান্দার সব বানাও, তবে সাবধান একটা জিনিস বানাইবি না, আমার বান্দার চেহারাটা তোরা বানাইবি না। বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমার তোমার চেহারাটা বানাইলো। কত বড় কারিগর আমার আল্লাহ জানুনি। একই মায়ের গর্ভে চারটা সন্তান, একই বাবা একই মা, কিন্তু বড় ভাইয়ের চেহারার সাথে ছোট ভাইয়ের চেহারার মিল নাই, মেজু ভাইয়ের চেহারার সাথে সেজু ভাইয়ের চেহারার মিল নাই। এ দুনিয়ার বান্দা রডের কারখানা থেকে সিমেন্ট বাইরে হয় না, সিমেন্টের কারখানা মেশিন থেকে রড বাইরে হয় না। এরা যুবক একই মা একই বাবা, তাকাইয়া দেখছো একই মা একই বাবা একই ফ্যাক্টরি। চারটা মেয়ে হলো, একটা বোনের সাথে আর একটা বোনের চেহারার কোনো মিল নাই। একজনের কণ্ঠের আওয়াজের সাথে আরেকজনের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই। একজনের শরীরের স্কিনের সাথে আরেকজনের শরীরের স্কিনের কোনো মিল নাই। ঠিক কিনা বলেন? কত বড় কারিগর আমার আল্লাহ জানুনি। চিনলি না আমার মালিক রে? যদি আমার আল্লাহর চিন্তা তাহলে আজান হওয়ার পরে দুনিয়া নিয়ে পাগল হইতা না। আজান হওয়ার পরে পাগল হইতা আমার মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য। আমার আল্লাহর ছেলেও নাই মেয়েও লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। তাহলে আমি আল্লাহর আপন কি? আল্লাহ বলে আমার আপন হলি তোরা বান্দারা। আমি আল্লাহ তোদেরকে নিজের হাতে বানাইছি। নূহ নবী জাতিদেরকে দাওয়াত দেয়, ও আল্লাহর বান্দারা আনি'বুদুল্লাহ। সুবহানাল্লাহ বল। قال يا قوم إني لكم منه نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون। তোমরা আল্লাহর মানো, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু আল্লাহর ভয় করো।
নূহ নবী এত দাওয়াত দিল, কেউ নূহ নবীর কথা শুনে না। এক পর্যায়ে সংক্ষিপ্ত করে বলি, নূহ নবী তার জাতির জন্য বদদোয়া করলেন, আল্লাহ গো, এই জাতি তারে তুমি ধ্বংস করে দাও। ঠিক কি না? নূহ নবীরে কিন্তু তারা পাথর দিয়ে আঘাত করে নাই। কি কর হুজুর আছেন এখানে? নূহ নবীর কওমেরা কিন্তু নূহ নবীরে বৃষ্টির মতো পাথর মারে নাই, নূহ নবীরে জেলে দেয় নাই, নূহ নবীর দান দান শহীদ করে নাই, নূহ নবীর গায়ের থেকে রক্ত ঝরায় নাই। কিন্তু আমার মায়ার নবী কেমন জাননি? ওই যে বলছিলাম 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া। পয়েন্টটা মনে রাখবেন, আমার আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আল্লাহ কুদরতি কলিজায় রাখলেন, আর 1 ভাগ রে আবার 100 ভাগ করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই 1 ভাগ রে আবার 100 ভাগ করলেন। এই 100 ভাগের 99 ভাগ আল্লাহ শুধু একাই আমার নবীরে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই নবীর উম্মতের জন্য মায়া কম না বেশি? জোরে কয় নাম কেমন বেশি জানো? নূহ নবী দাওয়াত দিয়েছেন, কিন্তু নূহ নবীর তার উম্মতেরা জেলে দেয় নাই, দান দান শহীদ করে নাই। নূহ নবীর বৃষ্টির মতো পাথর মারে নাই রে ভাই। কিন্তু আমার নবীর ইতিহাস খুলে দেখো, মায়ার নবী তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। কষ্ট হয়। মায়ার নবী দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের জমিনে গেলেন। তায়েফের মানুষগুলি আমার নবীর দাওয়াত তো গ্রহণ করলই না, বরং কাফের বেঈমানেরা আমার নবীরে পাগল বলে বাচ্চাদেরকে লেলায়া দিল, যাও মুহাম্মদরে পাথর মারো। নাউজুবিল্লাহ। পাথর মারলো আমার নবীরে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর পিঠের দিকে তাকাইয়া দেখেন, নবীর পিঠের মধ্যে কালো কালো কিছু দাগ দেখা যায়। আম্মা জানা আয়েশা গো, রহমতের নবী, আপনার কি ছোট্টবেলায় গায়ের মধ্যে কোনো বিসি উঠছে নাকি? আপনার শরীরে কোনো বিসি পাসরা উঠছে নাকি? চোখের পানি ছেড়ে করে আয়েশা হঠাৎ করে এমন প্রশ্নটা কেন করল? আয়েশা বলে, নবী গো, আপনার পিঠের মধ্যে কিছু ছোট ছোট কালো দাগ দেখা যায়। মায়ার নবী চোখের পানি ছেড়ে করে, আয়েশা তুমি কি জানোনি আমার আল্লাহ আমি নবীর গায়ে আমার আল্লাহ মশা মাছি বসাটাও হারাম করে দিয়েছে। আয়েশা, আমার গায়ে মশা মাছি বসাও আল্লাহ হারাম করেছে। রে আয়েশা, আমি রহমতের নবী যদি খোলা আসমানের নিচ দিয়ে হাঁটি রে আয়েশা, আমি নবীর একটা মেঘের টুকরা আমার ছায়া দে, যাতে আমার নবীর গায়ে তাপ না লাগে, যাতে আমার শরীরে সূর্যের তাপ না লাগে। রে আয়েশা, জানো আমি কে? আমি নবী যখন উহুদ পাহাড় দিয়ে হাঁটি, উহুদ পাহাড় আমি নবীর সালাম দে। রে আয়েশা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার দুপাশের গাছ আমি নবীর সালাম দে। রে আয়েশা, আমি নবীর জংলার হরিণ, জংলার বাঘ আমি নবীর সালাম দে। গর্তের বিষাক্ত সাপ আমি নবীর চিহ্ন আমার সালাম দিল। রে আয়েশা, তুমি তো চিনো না আমার পিঠের মধ্যে কিসের দাগ? এই দাগগুলি হলো তায়েফের জমিনে আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিয়ে যখন গিয়েছিলাম, তায়েফের জমিনওয়ালারা আমার তায়েফবাসী আমারে পাথর মেরে রক্তাক্ত করে দিল। আয়েশা রে, এত জোরে বৃষ্টির মতো পাথর আমি নবীর গায়ের জামা ছিঁড়ে আমি
আর গায়ের চামড়া পেটে রক্ত পড়তে পড়তে আমি নবীর জুতা মুবারকের সাথে পাও লেগে গেল। আমি হুঁশ হারাইয়া জ্ঞান হারাইয়া আমি তায়েফের জমিনে বেহুশ। আমি এত কষ্ট করেছি, আমার আল্লাহ জিব্রাইলে বলে, রে জিব্রাইল যাও, আমার নবীরে তায়েফওয়ালারা এত কষ্ট দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। কারণ ইব্রাহিম নবীর নামের শেষে ইব্রাহিম খলিলুল্লাহ, মানে ইব্রাহিম আল্লাহর জন্য পাগল, আর আমার নবীর নামের শেষে হাবিবুল্লাহ, তার মানে আমার আল্লাহ নিজেই আমার নবীর জন্য পাগল। দুনিয়ার সব নবীরে আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক, নূহ নবীও আল্লাহর আশিক, মূসা নবীও আল্লাহর আশিক, দাউদ নবীও আল্লাহর আশিক, আদম নবীও আল্লাহর আশিক, ঈসা নবীও আল্লাহর আশিক। কিন্তু কেমন একজন নবী পাইছুরে যুবক, যে আল্লাহ নিজে আমার তোমার নবীর আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ খামারো এই জমিন। আমার নবী উম্মতের জন্য বৃষ্টির মতো পাথর। জিব্রাইল এসে কয়, ও নবী গো, আল্লাহর ওয়ার্ডার, আপনি যদি বলেন আমি জিব্রাইল তায়েফের জমিনটা উল্টাইয়া ধ্বংস করে দেই, আমার মায়ার নবী কয়, রে জিব্রাইল না না, এরা তো আমি মুহাম্মদের চিনি না, এরা তো জানে না আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আপন কেউ নাই, এরা তো আমার চিনল না। আমি এদের জন্য ধ্বংসের দোয়া করি নাই, বরং আমি এদের জন্য হেদায়েতের দোয়া করলাম। কেমন নবী আমার, 99 ভাগ মোহাব্বত, 100 ভাগের মধ্যে 1 ভাগ মোহাব্বত, 99 ভাগ আল্লাহর কুদরতি কলিজায়, একটা ভাগরে আবার 100 ভাগ করলেন। এই 100 ভাগের 99 ভাগ আল্লাহ কারে দিলেন? আমার নবীরে দিলেন। কেমন নবী পাইছো? একে একে 3টা বছর আমার নবী উম্মতের জন্য জেল কেটেছেন রে বান্দা। কেমন নবী পাইছো? আমার মার নবী, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরেরা লক্ষ্য খুনে আমার নবীর মাথায় লোহার হেলমেটের টুপি ছিল। এক কাফের এত জোরে নবীর আঘাত করেছিল, নবীর লোহার হেলমেটের টুপিটা ভেঙে নবীর গর্দান দিয়ে টুপিটা ঢুকে গিয়েছিল। আবার রক্ত মোবারক ঝরতেছিল, আমার নবীর পুরা জামা মোবারক লাল হয়ে গেল, আমার নবীর দান দান শহীদ হয়ে গেল। আমার নবী রক্ত পড়তে পড়তে আমার নবী এক পর্যায়ে উহুদের জমিনে পড়ে গেলেন। এক সাহাবী দেখে আমার নবীর রক্ত দিয়া উহুদের জমিন লাল, সাহাবী তরবারি পালাইয়া দৌড় দিয়া আইসা জিহ্বাটা বাহির করে উহুদের জমিন থেকে নবীর রক্তগুলি পান করতেছে। আমার নবী পিছনের দিকে তাকাইয়া দেখে সাহাবী জমিন থেকে আমার নবীর রক্ত জিহ্বা বাহির করে পান করতেছে। আমার নবী ডাক দিয়া কইলে, সাহাবী তুই তো আমি নবীর রক্ত পান করো না, জাহান্নামের আগুনটারে হারাম বানাইলি রে। নোয়াখালীর মুসলমান, ভালো করে বুঝো কেমন নবী দান দান শহীদ করেছেন, রক্ত জড়াইছেন। শুধু তাই না, খন্দকের ইতিহাস ওলামায়ে কেরাম থেকে শুনে নাও, খন্দকের ইতিহাস জেনে নাও।
খন্দকের যুদ্ধে আমার নবী পেটে পাথর বেঁধেছে, আমার নবী পেটে পাথর। সাহাবী জাবের দেখে আমার নবীর পেটে পাথর বাঁধা। কি দরকার ছিল আমার নবী পেটে পাথর বাঁধার? আমার নবীরে কাফেরেরা গরিব বলে গালি দিত, আমার নবীরে, আমার মায়ার নবীরে আবু জাহাল গরিব বলতো। আল্লাহ কয় জিবরাইল আমার নবীরে বলো না, আমার নবী যদি চায় আমি আল্লাহ উহুদ পাহাড়টা আমার নবীর জন্য স্বপ্ন বানায়া দেই। আমার নবী যদি চায় আমি আল্লাহ আমার নবীর ধনী বানাইয়া দিই। এরে নবীর উম্মত, নবী চায় নাই। কেন চায় নাই? দুনিয়াতে তো শুধু আমি একা পাবো, আর আখিরাতে আমি একা পাবো না, আমার উম্মত গুলাও পাবে। এরা নবীর উম্মত। নবী দান দান শহীদ করেছেন, পেটে পাথর বেঁধেছেন, জেল কেটেছেন, বৃষ্টির মতো তায়েফের জমিনের পাথরের আঘাত সহ্য করেছেন। শুধু তাই না, এক পর্যায়ে আমার নবী নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে কি করে নাই? বলো, এতক্ষণ যেগুলি বললাম এর দ্বারা কি বুঝলেন? আমার নবী উম্মতের জন্য মায়া কম না বেশি? জোরে কয় নাম। তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো সালাম পড়ো, দুরুদ পড়ো সালাম পড়ো, ওই যে সোনার মদিনা, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নূহ নবীর কথা মনে আসেনি? পাথরও মারে নাই, জেলও খাড়ে নাই, ভক্ত জড়ায় নাই, দান দান শহীদ করে নাই, দাওয়াত দিছে কওম মানে নাই, বদদুয়া কি দিছে? কওমের জন্য বদদুয়া। আল্লাহ এত দাওয়াত দিই মানে না, ধ্বংস করে দাও। এই ঘটনাটা বলা উদ্দেশ্য না, বুঝানোর জন্য বলি। মায়া আল্লাহর কি পরিমাণ, নবীর কি পরিমাণ মায়া। আল্লাহ নূহ নবী, নবীরা দোয়া করলেও কবুল করে, বদদোয়াও কবুল। এই দুনিয়াতে কয়েকটা মানুষের দোয়া আল্লাহ খালি ফিরায় না। এক, নবীদের দোয়া আল্লাহ খালি ফিরায় না। দুই নাম্বার, সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ খালি ফিরায় না। নূহ নবী বদদুয়া করলেন, আল্লাহ মহাপ্লাবন দিয়া নূহ নবীর কম শেষ। যারা নূহ নবীরে মানছে তাদেরকে নিয়ে তিনি নৌকায় উঠে গেলেন, বাকি সব শেষ। আল্লাহ দোয়া করে সব শেষ করে দিলেন। কয়েকদিন পরে আল্লাহ বলেন, রে নবী নূহ, কিছু মাটি নাও, নরম মাটি নাও, নরম মাটি নিয়ে তুমি এমন এমন জিনিসগুলা বানাও। নূহ নবী এমন এমন জিনিসগুলা বানাইলেন। বাড়ি বানাও, থালা বানাও, প্লেট বানাও, এমন এমন কিছু মাটি দিয়ে আল্লাহ জিনিস বানাইতে বললেন। নূহ নবী বানাইলেন। এইগুলারে রৌদ্রে শুকাও, রৌদ্রে শুকাইলেন। এইগুলারে পানি দাও, সুন্দর করে যত্ন করে রাখো। নূহ নবী আল্লাহর ওয়ার্ডারে যত্ন করলেন, শুকাইলেন। কয়েকদিন পরে আল্লাহ বলে, ও নবী
নূ তুমি হাতের মধ্যে লাঠি নাও। কেন লাঠি? কয় লাঠি দিয়া যেগুলা তুমি মাটি দিয়া বানাইলা এইগুলারে তোমার নিজের হাতে লাঠি দিয়া ভেঙ্গে দাও। নূহ নবী আল্লাহর আদেশে অমান্য করা যায় না, নিজের হাতে বানাইলো লাঠি দিয়ে, আল্লাহর অর্ডারে বাংলো, আল্লাহর হুকুমে বানাইলো, আল্লাহর অর্ডারে বাংলো। বাংলা শেষ, এবার নূহ নবী একা একা বসে চোখ দিয়ে বানিয়েছে রে কান্নার আওয়াজ। আল্লাহ কয় রে নবী নূহ কেন কাঁদো? নূহ নবী বলে আল্লাহ আপনার ওয়ার্ডারে নিজের হাতে মাটি দিয়ে তো সুন্দর করে বানাইছি গো। ও আল্লাহ আমি নিজে এত সুন্দর করে বানাইয়া রোদ্রে শুকাইয়া রেখে দিলাম, আপনার ওয়ার্ডারে আবার ভেঙে ফেললাম। কান্না করার কি কারণ? ও আল্লাহ নিজের হাতে বানাইছি তো আবার নিজের হাতে বানতে আমার কাছে বড় মায়া লাগছে, এই জন্য কাঁদি। আল্লাহ ডাক দিয়া কইরে বলো এই মাটি দিয়ে এই যে জিনিসগুলা বানাইলা এইগুলারে তুমি রুহ দিছনি, এইগুলারে তুমি চোখ দিয়ে দেখার শক্তি দিছনি, দৃষ্টি শক্তি দিছনি, কান দিয়ে শোনার ক্ষমতা দিছনি, জিহ্বালারে কথা বলার শক্তি দিছনি, হাত দিছনি, পাও দিছনি। কয় না না এরে নবী ভালো করে বুঝো রে, তুমি নিজের হাতে মাটি দিয়ে এইগুলা বানাইয়া রিজিক দিলা না, হাত পাও জবান দিলে না, চোখ দিলে না, এরপরও বানতে তোমার কাছে যদি মায়া হয়, তোমার চোখ দিয়া যদি পানি আসে, এরে নবী নূহ বলো আমি আমার বান্দার নিজের হাতে বানাইছিনি। কথা কয় না? চারটা কসম করছে আল্লাহ, কত সুন্দর করে বানাইছি আমি, চেহারাটা আমি বানাইছি। আল্লাহ বলেন এরে নবী নূহ আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতে হাত দিয়া বানাইছি রে। ইরে নবী নূহ তুমি যখন তোমার কওমের জন্য বদদোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়া তো ফিরাইতে পারি না। তোমার দোয়ায় আমি যখন আমার বান্দাগুলির আযাব দিয়ে ধ্বংস করতেছি, তখন বান্দাগুলি জবান দিয়া আমার ডাকতেছে রে মালিক। আমার বান্দাগুলি আমার জবান নিয়ে ডাক দিছি, তোমার তো বাংলার সময় ডাকে নাই, চোখ দিলা না, হাত দিলা না, পাও দিলা না। আমি আল্লাহ চোখ দিলাম, হাত দিলাম, পাও দিলাম, জবান দিয়ে কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ সূর্যের আলো, চন্দ্রের আলো, এই জমিন আমি আল্লাহ তারে অক্সিজেন দিলাম। এই বান্দা আমি আল্লাহর ডাকে না, আমি আল্লাহর নাফরমানি করে। আমি আল্লাহ চাইলে তারে যে আমার জমিনে থাইকা আমার নাফরমানি করে রে, আমি চাইলে আমার হুকুমে ওই বান্দাটার জমিনে গ্রাস করে ফেলতে পারতো, কিন্তু আমি আল্লাহ হুকুম করি নাই রে জমিন। আমার বান্দা আজ না হোক কাল আমারে ডাকবে, ঠিক কিনা বলেন? আজকে যুবক নামাজ পড়ে না, হয়তো কালকে পড়বে। আজকে যুবক দাড়ি রাখে না, হয়তো বা আগামী কালকে রাখবে। আজকে যুবক মদখানা ছাড়ে না, হারাম জিনিস ছাড়ে না, হয়তো কোনো না কোনো বুজুর্গের বয়ান শুনে ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু যেই যুবকটা নামাজ পড়ে না, যেই যুবকটা দাড়ি রাখে না, আপনি হিংসা কেন করেন? গালি কেন দেন? দূরে কেন সরাইয়া দেন? বুকের মধ্যে জড়াইয়া নেন, বুকের মধ্যে জড়াইয়া যুবকটার একটু দোয়া করে দেন। আর নামাজের মধ্যে গিয়া ওই যুবকের জন্য একটু দোয়া করেন, আল্লাহ এই যুবকটা নামাজ পড়ে না, তুমি তারে নামাজি বানাইয়া দাও। ও আল্লাহ যুবকটা আমার নবীর সুন্নতে দাঁড়িয়ে রাখে না, তুমি নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহর কসম, উলামায়ে আহলে হকের বয়ান শুনিয়া এই বাংলার জমিনে বহু
যুবক আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না, আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি কাটে না, আগে হারাম জিনিস মুখে নিত, এখন হারাম জিনিস ধরেও না, আগে চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইতো, এখন বেগানার দিকে তাকায় না। এরে যুবক আগে মা বাবার কথা শুনতো না, এখন মা বাবার সাথে বিয়াদবি করে না। এরে আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার নবী তো তাই ফলাদের চাইলে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু না না, আমার নবী বারবার বুঝাইলেন, যুবক যে নামাজ পড়ে না, দাড়ি যে রাখে না, তুমি কয়দিন যুবকের হাতে পায়ে ধরে বুঝাইলা? ঠিক কি না বলেন? যুবক যে নামাজ পড়ে না, কয়দিন যুবককে তুমি বুঝাইলা? যুবক যে দাড়ি রাখে না, বলো কয়দিন যুবককে দাড়ির ফজিলতের বয়ান শুনাইলা? যুবক যে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, মা বাবার সেবা করে না, হারাম জিনিস মুখে নেয়, কয়দিন নামাজ পড়ে যুবকের জন্য হেদায়েতের দোয়া করলা? আবু জাহাল আমার নবীর এত কষ্ট দিছে রে, এরপর আমার নবী রাত্রের গভীরে গিয়া আবু জাহেলের কালিমার দাওয়াত দেয়। এরে মুমিন, আল্লাহ বলবেন রে নূহ, এই যে আমার বান্দাগুলোর আমি যখন তোমার অর্ডার পাইয়া তোমার হুকুমে আমি আমার বান্দাগুলির ধ্বংস করেছি, বান্দাগুলি জবান দিয়ে আমার ডাকছে, আমার কত মায়া লাগছে রে নূহ, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? 99 ভাগ মায়ার মধ্যে, মনে আছে 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আল্লাহর কুদরতি কলিজায়। কেন রাখছেন? বউয়ের জন্য, ছেলে মেয়ের জন্য, নায়নাতপুরের জন্য। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। তাহলে 99 ভাগ মায়া আল্লাহ কেন রাখলেন? আল্লাহ বলে একমাত্র আমার বান্দার জন্য আমি রাখলাম। একটা ঘটনা বলবো নি 5 মিনিটে, কেমন মায়া আল্লাহর। বনি ইসরাইলের আল্লাহর এক বান্দা, যুবক, জীবনে এমন কোন গুনাহ নাই যুবক করে নাই। গুনাহ করতে করতে যুবকের এখন দুর্বল, অসুস্থ হয়ে গেল। যুবক এখন দুর্বল, এখন আর শক্তি নাই, এখন আর শরীরে যৌবন নাই। আসেনি এমন কিছু? যৌবনের গরমে অনেক কিছু করো। আলেমদের সাথে বেয়াদবি করো, ইমামের সাথে বেয়াদবি করো, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো। মনে রাখবারে যুবক, জীবনে কখনো আলেমের সাথে বিয়াদবি করবা না, কপালটা পুড়ে যাবে। জীবনে কোনোদিন মা বাবার সাথে বিয়াদবি করবা না, কপালটা পুড়ে যাবে। জীবনে কোনোদিন খাঁটি আল্লাহওয়ালার সাথে বিয়াদবি করবা না, কপালটা পুড়ে যাবে। জীবনে কোনোদিন শিক্ষকের সাথে বিয়াদবি করবা না, কপালটা পুড়ে যাবে। জীবনে কোনোদিন মুরব্বির সাথে বিয়াদবি করবা না, কপালটা পুড়ে যাবে। ঠিক কি না? নিজের যদি দামি বানাইতে চাও, মা বাবার দোয়া নিয়ে চলো, উস্তাদের দোয়া নিয়ে চলো, মুরব্বির দোয়া নিয়ে চলো, আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলো, তোমার জীবনটা শান্তির জীবন হবে। ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা বলবো নি? কষ্ট হবে আপনাদের। যুবকরে মানুষ ঘৃণা করে। যৌবন যার আছে তার একটা দাম আছে না নাই? যেরকম আছে না নাই? রাজনীতিবিদেরা কারে ডাকে? কত বেশি বুড়াদেরকে ডাকেনি? না না, যুবকদেরকে ডাকে। আমার মাহফিল গুলো সব যুবকদের উদ্যোগে। এই যে আগামীকালকে 2টা প্রোগ্রাম, তাও যুবকদের উদ্যোগে। কেন এত ভালোবাসা? কয় হুজুর আপনার বয়ান ভালো লাগে, আপনার বয়ান শুনলে দিল নরম হয়, আপনার বয়ান শুনলে চোখে পানি আসে। এটা আমার কিছু না, এটার পিছনেও আমার মা বাবা উস্তাদ আল্লাহওয়ালার দোয়া। এরা নবীর উম্মত। নারিকেলের দাম বেশি না ডাবের দাম বেশি? কথা কয় না? হিসাবে তো নারিকেলের দাম বেশি হওয়ার কথা, ঠিক না?
কিন্তু ডাবের দাম বেশি কেন যদি প্রশ্ন করো, কয় ডাব কচি এই জন্যের দাম বেশি, ঠিক কিনা বলেন? মুরব্বির দাম নাই, রাজপথে মুরব্বিরে কেউ ডাকে না, যুবকদেরকে ডাকে। কারণ কি? কয় যুবকদের যৌবন আছে, যৌবনের দাম বেশি না। না, যৌবনের দাম আছে না নাই? আমি প্রায় মাহফিলে বলি, ইউটিউবে আমার বয়ান দেখি নিও, আমি বলি রে যুবক, আজকে তোমার যৌবনের দাম যদি দুনিয়াওয়ালারা দেয়, তোমার পায়ের হুঙ্কারে যদি রাজপথে কাঁপতে পারে, হে যুবক, ঠিক তোমার যৌবনের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? তোমার একটা সিজদা যদি তুমি আল্লাহর দাও, তোমার একটা সিজদায় আল্লাহর আরশ কাঁপে, ঠিক কিনা? যুবক আল্লাহর বান্দা, যৌবন শেষ, এখন আর কেউ দাম দেয় না, পালাইয়া দাও। এই যুবক বড় খারাপ, এই যুবক বড় বেঈমান, এই যুবক সব সময় গুনাহ করেছে, অন্যায় অপরাধ করেছে, কেউ তারে ভালো জানে না, মরার পরে কেউ তারে গোসল দিবে না, কেউ জানাজা পড়াবে না, কেউ কবর খুলবে না, কোন ইমাম কোন আলেম তার জানাজার ইমামতি করবে না। তো কি করবা? ওই যুবকের লাশটারে জংলায় ফেলে দাও, মরার পর শিয়াল বিভিন্ন পানি খেয়ে ফেলবে। ঠিক তেমনি করে যুবকটারে জংলায় ফেলে দিয়ে আসলো, ওটাওটি করে গা। যুবকে অসুস্থ যুবকটারে জংলায় রেখে আসলো, কেউ নাই, ডানে বামে সামনে পিছনে কেউ নাই, যুবকের শক্তিও নাই যে কিছু বলবে। কারণ একটা সময় আছে তোমার যৌবনের গরমে কেউ তোমার সামনে দাঁড়ায় নাই, ঠিক কিনা বলেন? আবার এমন একটা সময় আসবে রে যুবক, তোমার গায়ে মশা মাছি পড়ে থাকবে, তুমি হাত দিয়া তাড়ানোর ক্ষমতা না। পায়ে হাত রেখে বলে রে যুবক, যৌবনের ভাব, যৌবনের গরম দেখাইও না রে ভাই। আল্লাহর বান্দা যুবক পালাইয়া দিয়ে আসলো, অসুস্থ মৃত্যু শয্যায় পড়ে গেল। হঠাৎ করে এই যুবকটা মারা গেল। কি গেল? মারা গেল। কেউ তো জানে না, কেউ জানে? কেউ জানে না কে গোসল দিবে, কে জানাজা পড়বে। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা। আল্লাহ পাক ওই জামানার সবচেয়ে বড় নবী মুসা নবী, কোন নবী বলেন? জামানার প্রসিদ্ধ নবী মুসা পয়গম্বর। মুসা নবীর আল্লাহ স্বপ্নে যুগে দেখাইয়া দিয়া কইরে, নবী মুসা যাও, ওই যে অমুক এলাকায় জঙ্গলে আমার এক বান্দার লাশ পড়ে আছে, তাড়াতাড়ি দৌড়াও, ওইখানে গিয়া তুমি নবী মুসা নিজের হাতে আমার এই বান্দাটারে গোসল দিবা, তুমি নবী মুসা নিজেই কাপন পরাইবা, তুমি নবী মুসা নিজেই তার জানাজার ইমামতি করবা, তুমি নবী মুসা নিজে তার কাজটা কবরে রাখবা। আল্লাহর নবী মুসা এলান করলেন, আল্লাহ এলান পাওয়ার পরে নবী মুসা দৌড়াইয়া গেলেন। ঠিক যুবকের লাশ পড়ে আছে, সংক্ষিপ্ত করে বলি, যুবকের লাশ পড়ে আছে, নবী মুসা গোসল দিলেন, কাপন পরাইলেন, জানাজা পড়বেন। মানুষ কি মানুষ? কারণ তাকে তো জানো এলাকার সে খারাপ, সে গুনাহগার, সে সীমা লঙ্ঘনকারী, সে অপরাধ করেছে। নবী মুসা বলে, আল্লাহ কেউ তো নাই, কেমনে জানাজা পড়বো, কানে নিয়ে পড়বো? আল্লাহ বলে, নবী মুসা তুমি এলান করে দাও, পাহাড়ের উপর উঠে এলান করে দাও, আমার এই বান্দার জানাজা যারা পড়বে, আমি আল্লাহ এই বান্দার জানাজা পড়ার কারণে আমি আল্লাহ যারা পড়বে তাদের সবাইকে ক্ষমার ঘোষণা দিলাম। কি বুঝছেন বলেন তো? বুঝছেন? কিছু বুঝেন, কিছু বুঝেননি? যারে মানুষ ঘৃণা কইরা অপরাধ দেইখা মানুষ জংলায় বালায় দিল,
আর আল্লাহ সেই মানুষটারে নবী দিয়া গোসল দিল, নবী দিয়া কাফন পরাইলো, নবীরে বলে তুমি ইমামতি করো। নবনার নবী মুসা আলাইহিস সালাম। নবী মুসা পাহাড়ের উপর উঠে এলান করে দিলেন, কে আছো? আল্লাহর এক বান্দার জানাজা পড়বি নিয়ে আয়া। আল্লাহর এক বান্দার জানাজা পড়বি, কে আয়া? এলান শুনো, আল্লাহর এক বান্দার জানাজা পড়তে আসো। যদি আসো কি হবে? আল্লাহ পাক স্পেশাল ঘোষণা দিলেন, এই মাইয়াতের জানাজা যারা পড়বে আল্লাহ তাদের সবার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবে। আচ্ছা বলেন দেখি, আপনাদের এই গ্রামে এই সোনাইমুড়িতে যদি কেউ মারা যায় আর যদি কেউ এলান করে, কোনো আলেম যদি এলান করে যে তার জানাজা যারা পড়বে তাদের গুনাহ মাফ হবে, বলেন দেখি সোনাইমুড়ি থানায় জায়গা হবে নি? জায়গা হবে? কি সৌভাগ্য, যার জানাজা পড়লে আমাদের গুনাহ মাফ। কেউ বাকি থাকবে না, সবাই চাইবে তার জানাজা পড়তে। কেন? আমাদের গুনাহ নাই। কথা কর না কেন? গুনাহ আছে না নাই? কম না বেশি? এরে নবীর উম্মত, এলান হয়ে গেল, সবাই আশ্চর্য। যার জানাজা পড়লে আল্লাহ জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবে, এই লোকটা কি জাতা লোক বলেন? সাধারণ না অসাধারণ লোক হবে? এখন মানুষের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা জাগছে, যার জানাজা পড়লে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিবে। অবশ্য এই ব্যক্তির চেহারাটাও তো দেখা দরকার, ঠিক না? সব মানুষ নবী মুসার দইরা কয়, নবী মুসা গো, আপনি আল্লাহর নবী। এই কথাটা যদি অন্য কেউ বলতো আমরা বিশ্বাস করতাম না, কিন্তু আপনি জবানার নবী মুসা, আপনি বলেছেন আপনার কথা আমরা অবিশ্বাস করি না, কারণ নবীরা মিথ্যা বলতে পারে না। তবে নবী মুসা, আমরা যার জানাজা পড়লে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে, তার চেহারাটা একটু দেখতে চাই। নবী মুসা কয় সমস্যা নাই, কারণ মুসা নবী তো কাহিনী জানে না। নবী মুসা বলেন, হ্যাঁ দেখো, কাপনের মাইয়াতের কাপনের মুখটা খুলে দিলেন। দেখা মাত্র মানুষ চি চি করা শুরু করলো, নবী মুসা মাথা ঠিক আসেনি তোমার? কি বলো? এই লোকটারে চিনুনি তুমি? এই লাশটা কার চিনুনি তুমি? এরে নবী মুসা পয়গম্বর, এটা এমন একটা ব্যক্তির লাশ যেই নাকি মৃত্যুর আগে এত অপরাধ করেছে, এত অন্যায় করেছে, এত জুলুম করেছে, এত সীমা লঙ্ঘন করেছে। আমরা তার উপরে ঘৃণা হইয়া, ঘৃণা করে তার অসুস্থ দেহটাকে আমরা জংলায় রেখে আসলাম, কারণ সে এত বড় জালেম। মরার পরে কেউ তার গোসল দিবে না, মরার পরে কেউ তার আর কবর খুলবে না, মরার পরে কেউ তার কাফন পরাবে না, মরার পরে কোনো ইমাম তার জানাজা পড়াবে না। এরে নবী মুসা, তুমি কি বলতেছো? যার জানাজা গোসল দিতে সাধারণ মানুষ রাজি না, তুমি নবী মুসা জামানার বনি ইসরাইলের প্রসিদ্ধ নবী হইয়া, তুমি মুসা কালিমুল্লাহ হইয়া কেমন করে তার গোসল নিলা, কেমন করে তার দাফন পড়াইলা, কেমন করে তার জানাজার ইমামতি করবা? মুসা নবীর সাথে সাথে আল্লাহরে ডাক দিয়ে কো, আল্লাহ কি বিপদে পালাইলা? ও নো আল্লাহ, তুমি বললা তার জানাজা যারা পড়বে তাদেরকেও ক্ষমা করে দিবা। আমি তো ভাবছিলাম হয়তোবা কোনো আবেদ, কোনো ওলির জানাজা হবে, হয়তোবা কোনো নেককারের জানাজা হবে, কিন্তু এখন দেখি মানুষ তার চেহারা দেখে চি চি করে। আল্লাহ বলেন, নবী মুসা, তারা যেটা বলছে এটাও ঠিক, আর আমি আল্লাহ যে এলান করেছি এটাও ঠিক। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যাহা জানে দুনিয়ার কেউ জানে,
আজকে বান্দাটা বেঈমান হতে পারে, রাত পড়াইলে হবে ইমানদার, ঠিক কিনা? আজকে যুবকটা রাত্রে গুনাহগার হতে পারে, সকালবেলা হয়ে যাবে সেই নেককার, ঠিক কিনা? আজকে রাত্রে যুবকটা আল্লাহর ওলিদের মজলিসে বসেছে, বয়ান শুনে দিলে ধাক্কা লাগা গেছে, দিলে ধাক্কা লাগছে তো হেদায়েতের দরজা খুলে গেছে। ওই যুবকটা আগে খারাপ ছিল, এখন আজকে বয়ান শোনার পরে মুনাজাত দিয়ে তাওবা করে আল্লাহর ওলি হয়ে গেল। তুমি জানো না? কথা কর না কেন? সকালবেলা ইমানদার, আমরা তো বলি সকালবেলার ধনীরে তুই ফকিরি, সন্ধ্যাবেলা বিকাল বেলার ধনীরে তুই ফকিরি, সন্ধ্যাবেলা। আমি খুরশেদ আলম সিদ্দিক এইভাবে বলে, সকালবেলা ইমানদার, বিকাল বেলা বেঈমান হয়। কিসের কারণে? কথা শুধু একটু বলছি, একটু কি জবান দিয়ে বলছে আমি কোরআন মানি না, আমি হাদিস মানি না, আমি রসুল মানি না, আমি শরিয়া আইন মানি না। কি হয়ে গেছে? ঈমান চলে গেছে। আবার সকালবেলা বেঈমান, বিকাল বেলা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকটা সারা বছর গুনাহ করেছে, আজকের বয়ানে বসছে, মুনাজাতে তাওবা করেছে, চোখের পানি ছেড়ে তাওবা করেছে। আমার আল্লাহর মায়া লাগা গেছে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় জুস মেরা গেছে রে বান্দা। যুবকের চোখের পানি দেখে আমার আল্লাহর কুদরতি অন্তরে জুস। আমার আল্লাহ শত শত হাজার হাজার বান্দাদের চোখের পানির উসিলায়, হাতের উসিলায় গুনাহগার যুবকের হাতটারও আল্লাহ কবুল করে নিছি। দুনিয়ায় যেমন পোকা ভালো বেগুনের সাথে পোকা বেগুন বিক্রি হয়, দানের সাথে চিটা বিক্রি হয়, হাজার শত মানুষের সাথে তুমিও যদি হাত তুলে আল্লাহরে বলো রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, তুমি আমারে দয়া করে মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? নবী মুসারে আল্লাহ বলে, ইরে নবী মুসা, তার কওমের কথাও ঠিক, আমি আল্লাহর সুসংবাদ এলানো ঠিক, দুই ঠিকের মধ্যে কি ঘটেছে তুমি জানো না? আমি আল্লাহ ছাড়া, তারাও জানে না আমি আল্লাহ ছাড়া। আমার এই যুবক বান্দাটারে, গুনাহগার বান্দাটারে তারা যখন ঘৃণা করে জংলায় রেখে আসলো, আমার বান্দা ডানে বামে সামনে পিছনে দেখে কেউ নাই, আমার বান্দার কেউ নাই, আমার বান্দা বড় একা, আমার বান্দা দেখি তার ডানে বামে কেউ নাই। বান্দা চিন্তা করে, আমার যদি মরণ হয় আমার তো গোসল হবে না, জানাজাও হবে না, আবার তো কেউ কাপড় পরাবে না, কোনো ইমাম আলেম আমার জানাজার ইমামতি করবে না। অতএব কি করা যায়? দুনিয়ার ডানে বামে সামনে পিছনে কেউ নাই। আল্লাহর বান্দা যুবক গুনাহগার দিল থেকে চোখের পানি ছাড়া শুরু করেছে। আমার বান্দাটা চোখ দিয়া পানি ছাড়া শুরু করেছি। আমার বান্দাটা খাঁটি নিয়তে আমি আল্লাহর কাছে বান্দা তাওবা করেছে। এরে নবী মুসা, আমার বান্দা যে চোখের পানি ছাড়িয়া দিল থেকে আমি আল্লাহর কাছে তাওবা করেছি,
আমি আল্লাহ তার তাওবাটা কবুল করে নিলাম, যার কারণে আমি নবী, তুমি নবী মুসারে দিয়া আমি তার তাওবাটা এত দামি, এত দামি, এত দামি বানাইলাম, তার জিন্দেগির সব গুনাহ তো ক্ষমা করলাম। আর আমি আল্লাহ জবনার সবচেয়ে বড় নবী মুসা দিয়া তোমারে তারে আমি আল্লাহ গোসল দিলাম, আমি আল্লাহ তোমার দিয়ে তারে দাফন করাইলাম, আমি আল্লাহ তোমার দিয়ে তার জানাজার ইমামতি করাবো। রে সোনাই মুনির মুসলমান, ভালো করে বুঝে নাও, এই জন্য কথা লম্বা না, হযরত চলে আসবেন একটু পরে কিছুক্ষণের মধ্যে। যে কথাটা বললাম, আমার আল্লাহর মায়া বান্দার জন্য কম না বেশি? আমার রহমতের নবী, আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমার রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের জন্য মায়া কম না বেশি? এখনো নবী মদিনায় ঘুমায় না, এখনো নবী ঘুমায় না, এখনো উম্মতের জন্য কান্না করে। এই জন্য বলি নবী নাই, নবী রেখে গেছেন ওলামায়ে কেরাম, নবী নাই, নবী রেখে গেছেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত কোরআনে কারীম, ঠিক কিনা বলেন? নবীর উপরে নাজিলকৃত কোরআনে কারীম, নবী নাই, নবীর রেখে গেছেন সুন্নাত। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী রেখে গেছেন এ উম্মত আমি দুইটা জিনিস রেখে গেলাম, আল্লাহর দেওয়া কিতাব কোরআন, আর আমি নবীর সুন্নাত, ঠিক কিনা বলেন? আল্লাহর কিতাবটা কোথায় শিক্ষা গ্রহণ করা হবে? আল্লাহর কোরআনটা এই যে ইবতেদাই নুরানি তালিমুল কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, নবীর হাদিস মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। তাহলে বুঝে থাকলে বলুন, মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই মাদ্রাসা বানানো লাগবে কি লাগবে না? মসজিদ বানানো লাগবে কি লাগবে না? কারা বানাবে? ইন্ডিয়ার নরেন্দ্র মোদি বানাবে? না না, বরং এ কসাই তো মসজিদ ভাঙ্গার পক্ষে, মসজিদ গড়ার পক্ষে, না ঠিক কিনা? বাবরি মসজিদ মুসলমানের প্রবীণ এক ঐতিহ্য, এই কসাই মোদি সে মসজিদটা ভেঙে ফেলল। এরে নবীর উম্মত, ভালো করে বুঝে নাও, মসজিদ বানানো লাগবে, মাদ্রাসাও বানানো লাগবে, ঠিক কিনা? কারণ মুসলমানের সন্তানকে কোরআন শিক্ষা দিবে মাদ্রাসায়, মুসলমানের সন্তানকে হাদিস শিক্ষা দিবে মাদ্রাসায়। এই জন্য মসজিদ, মাদ্রাসা, মাদ্রাসা থেকে কোরআন শিখবে, হাদিস শিখবে, শিক্ষা গ্রহণ করে আপনার সন্তান আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কদমে সিজদা দিবে। সন্তানদেরকে কোরআন পড়াইতে রাজি আছেন ইনশাআল্লাহ?